লোকমান, বললাম না, তুমি আমার বন্ধু, আমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী। সাহেব এভাবে আর কতবারই সাদিয়াকে বাঁচাবে? সাদিয়া কিন্তু নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। এই ভিক্ষুক পরিচয়ে আসা মেয়েকে কাজের বেটি হিসাবে সাদিয়া বাসাতে রেখেই কিন্তু ভুল করেছে। কারণ এই মেয়েটি হচ্ছে কিন্তু মজিদের সহচর। এই মেয়েটি সকল তথ্য মজিদকে দিচ্ছে। তাহলে কি 13 নম্বর পর্বে, সাহেব নামের গোলাম নাটকের 13 নম্বর পর্বেই সাদিয়ার কোনো সর্বনাশ বড় ধরনের ক্ষতি ঘটতে চলেছে, নাকি সাহেবের সঙ্গে সাদিয়ার কোনো কেলেঙ্কারি ঘটনা ঘটাবে এই মেয়ে এবং এই মজিদ দুজনে চক্রান্ত করে? গাইস, কি ঘটবে সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্বটিতে? 13 নম্বর পর্বটি কবে আসবে, সবার আগে কীভাবে দেখবেন, সে সমস্ত বিষয় জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওটিতে। ইতিমধ্যে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে কিন্তু আপলোড করা হয়ে গেছে সাহেব নামে গোলাম নাটকটির, সাহেব নামে গোলাম ড্রামা নাটকটির 12 নম্বর পর্ব। যারা এখনও দেখেননি দেখে আসতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন তাদের জন্য গুড নিউজ, সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্বের প্রথমেই দেখতে পারবেন আপনারা। সাহেব কিন্তু ঘুম থেকে উঠে দৌড়ে যাবে, কারণ সাহেব জানতে পারবে কোনোভাবে হোক সাহেবের মন কবে সাদিয়ার কোনো আর কি তার ম্যামের কোনো তার ম্যাডামের কোনো বিপদ হয়েছে। কারণ মজিদ কিন্তু অলরেডি সাদিয়ার সব সহচরকে ধরে ফেলেছিল, বস্তাবন্দি করে ফেলেছিল। সেখানেই কিন্তু সাহেব গিয়ে মজিদ মেম্বারের লোকদের বেধর পিটাবে এবং সেখান থেকে এবারের মতো সাদিয়াকে রক্ষা করে নিয়ে আসবে। এটাই দেখতে পারবেন 13 নম্বর পর্বের প্রথমের দিকে। 13 নম্বর পর্বের মাঝখানে আপনারা এমনটাই দেখতে পারবেন, মজিদ মেম্বার আবারও তার সহচর এবং গুপ্তচরকে নিয়ে কিন্তু নতুন পরিকল্পনা করবে। যেমনই হোক সাহেব এবং সাদিয়ার দুজনের মধ্যে একটা কেলেঙ্কারি ঘটনা ঘটিয়ে গ্রামে তাদের চেয়ারম্যানই নষ্ট করার জন্য তাদের বদনাম রটানোর চেষ্টা করবে। সব কিছু মিলে সাহেব নামে গোলাম নাটকের 13 নম্বর পর্বটি অনেক ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব হতে চলেছে। এই 13 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর 3টা 30 মিনিট শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল। আশা করছি গাইজ বিষয়টি বোঝাতে পারছি। মূলত এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।